গুড মর্নিং। জিএস এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। এই ধরনের ক্লাস আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথম প্রশ্ন হচ্ছে, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? কেরালা রাজ্যে অবস্থিত সাইলেন্ট ভ্যালি। আজকে আমরা শুধুমাত্র একটি প্রশ্নই আলোচনা করব এবং তার সাথে বেশ কিছু ইনফরমেশন যোগ করব। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কেরালা রাজ্যে রয়েছে। এটি নীলগিরি পার্বত্য অঞ্চলে অবস্থিত। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কেরালা রাজ্যে রয়েছে, এটি নীলগিরি পার্বত্য অঞ্চলে অবস্থিত। এছাড়াও কেরালার বর্তমান যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তার নাম এখানে লেখা হয়েছে ভিডি সাথিসান। এই অঞ্চলে অর্থাৎ নীলগিরি পার্বত্য অঞ্চলে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। আর পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার মিলনস্থল নীলগিরি পার্বত্য অঞ্চল। তাহলে এখানে কি পেলাম যে কেরালার মুখ্যমন্ত্রীর নাম ভিডি সাথিসান। এটি নীলগিরি পার্বত্য অঞ্চলে অবস্থিত সাইলেন্ট ভ্যালি। আর সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কেরালা রাজ্যে রয়েছে। আর পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার মিলনস্থল, পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার মিলনস্থল আমরা জানি নীলগিরি পার্বত্য অঞ্চল। আর এই অঞ্চলের বা এই পার্বত্য অঞ্চলের নীলগিরি পার্বত্য অঞ্চলের যে সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ নীলগিরি পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটাও বলি দোদাবেতা। নীলগিরি পর্বত তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক রাজ্যে অবস্থিত বা বিরাজ করেছে। কোথায়? তো তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক তিনটি রাজ্যে নীলগিরি পর্বত বিস্তার লাভ করেছে। এবার নীলগিরি পার্বত্য অঞ্চলে যে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক রয়েছে, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের কাছে কুন্থি পূজা নামে একটি নদী প্রবাহিত হয়েছে। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে কুন্থি হয়, তো কুন্থি পূজা নামে একটি নদী প্রবাহিত হয়েছে। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ এর অংশ। তাহলে কি বলা হলো যে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কটি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ, এটা একটা ইন্টিগ্রাল পার্ট। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক অফিসিয়ালি 1984 খ্রিস্টাব্দে বা 1984 সালে ঘোষিত হয়েছিল ন্যাশনাল পার্ক হিসেবে। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক হয়েছে কবে? তো 1984 খ্রিস্টাব্দে জিজ্ঞেস করা হয় প্রশ্ন। আর সেভ সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট হয়েছিল এখানে। সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, সেভ সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট হয়েছিল এইখানে। এই সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? তো কেরালাতে বললাম। আর কেরালার যে পালাক্কাড জেলা রয়েছে, পালাক্কাড জেলা সেইখানে রয়েছে। এটি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের হার্ট অংশে অবস্থিত। এছাড়াও কেরালাতে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, পেরিয়ার ন্যাশনাল পার্ক, পাম্বাদুন সোলা ন্যাশনাল পার্ক, আনাইমুদি সোলা ন্যাশনাল পার্ক, মাথিকেত্তন সোলা ন্যাশনাল পার্ক ইত্যাদি অবস্থিত বা রয়েছে এখানে। কি কি পেলাম তাহলে? এছাড়া যে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, পেরিয়ার ন্যাশনাল পার্ক, পাম্বাদুন সোলা ন্যাশনাল পার্ক, আনাইমুদি সোলা ন্যাশনাল পার্ক, মাথিকেত্তন ন্যাশনাল পার্ক রয়েছে এখানে। এছাড়া পার্শ্ববর্তী রাজ্য তামিলনাড়ু, যার মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বর্তমানে হয়েছেন। আর হচ্ছে এখানে বেশ কিছু ন্যাশনাল পার্ক দেখতে পাওয়া যায় যেগুলো পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, যেমন হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক, মুদুমালাই এখানে ধু হবে না, মুদুমালাই হবে, মুদুমালাই ন্যাশনাল পার্ক, মুকুরথি ন্যাশনাল পার্ক, গুইন্ডি ন্যাশনাল পার্ক, গালফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক ইত্যাদি তামিলনাড়ু রাজ্যে রয়েছে। তামিলনাড়ুতে পোঙ্গল উৎসব, এছাড়া জাল্লিকাট্টু উৎসব আমি পড়িয়েছি, এগুলো দেখা যায়। পোঙ্গল উৎসব, জাল্লিকাট্টু উৎসব দেখতে পাওয়া যাচ্ছে। বছরে 2 বার করে বৃষ্টিপাত হয় তামিলনাড়ুর করমমণ্ডল উপকূলে। তারপরে হচ্ছে এছাড়া থাঞ্জাভুর, তামিলনাড়ুতে অবস্থিত থাঞ্জাভুর, যাকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। কেরালা রাজ্যের ভৌগোলিক অবস্থান এর কারণে এটিকে ঈশ্বরের আপন দেশ বলা হয়। তাহলে মনে রাখতে হবে কেরালাকে কিন্তু ঈশ্বরের আপন দেশ বলা হয়। আন্নামালাই ন্যাশনাল পার্ক এর সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। এটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে, মানে এটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। আন্নামালাই পর্বত এর সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি, এটি দক্ষিণ ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ। এটি কেরালা রাজ্যে অবস্থিত। আর 2695 মিটার
এর উচ্চতা। এখানে কফি, চা, বিভিন্ন মশলার বাগান দেখতে পাওয়া যায়। তো এখানে মনে রাখতে হবে যে আমাদের যে আন্নামালাই ন্যাশনাল পার্ক বা কেরালা, এর বেশ কিছু অংশে চা, কফি এবং বিভিন্ন ধরনের মশলার বাগান দেখতে পাওয়া যায়। মনে রাখতে পারো আরও যে কেরালার প্রায় 44টি নদী, কেরালাতে প্রায় 44টি নদী রয়েছে, যার মধ্যে 41টি নদী হচ্ছে পশ্চিম বাহিনী। এই নদীগুলির বেশিরভাগ আরব সাগরে পড়েছে। আর এছাড়া পূর্ব দিকে প্রায় 3টি নদী প্রবাহিত হয়েছে। এছাড়া পূর্ব দিকে প্রায় 3টি নদী প্রবাহিত হয়েছে, হ্যাঁ, বঙ্গোপসাগরে এরা পড়েছে। আর হচ্ছে কেরালাতে ভেম্বানাদ হ্রদ রয়েছে, কেরালাতে ভেম্বানাদ হ্রদ রয়েছে, হ্যাঁ, যেটা ভারতের দীর্ঘতম হ্রদ। ভারতের দীর্ঘতম হ্রদের নাম হচ্ছে ভেম্বানাদ হ্রদ, এটা কেরালাতে রয়েছে। কেরালাকে আমরা মশলার বাগান হিসেবে জানি। আর কেরালাতে থোরিয়াম, টাইটেনিয়াম পাওয়া যায়, যা পারমাণবিক শক্তি উৎপাদনে ব্যবহার করা হয়। এছাড়াও মোনাজাইট পাওয়া যায়, এখানে মোনাজাইট পাওয়া যায়। মনে রাখতে হবে মোনাজাইট থোরিয়াম উৎপাদনে কেরালা প্রথম স্থান অধিকার করেছে। পেরিয়ার নদী কেরালাতে রয়েছে। কেরালার যে লংগেস্ট বা দীর্ঘতম নদী তার নাম হচ্ছে ভারতপুজা, যেটি আরব সাগরে পতিত হয়েছে। কেরালার রাজধানীর নাম হচ্ছে তিরুবনন্তপুরম। আর কেরালার যেটা হচ্ছে আথিরাপিল্লি ফলস দেখতে পাওয়া যাবে কেরালাতে, সেটাকে ভারতের নায়াগ্রা বলা হয় বা নায়াগ্রা অফ ইন্ডিয়া বলা হয়। 1921 খ্রিস্টাব্দে কেরালাতে মোপালা বিদ্রোহ হয়েছিল। পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয় যে মোপালা বিদ্রোহ কবে কোথায় হয়েছিল, তো কেরালাতে হয়েছিল। আর হচ্ছে কেরালাতে যে মোপালা বিদ্রোহ, এটা মালাবার বিদ্রোহ নামেও পরিচিত। এদের নেতাদের নাম একটু মনে রাখতে হবে, কারণ এই প্রশ্নটা যেহেতু বারবার পরীক্ষাতে আসে। তো আলী মুসালিয়ার বলে একজন, এছাড়া ভারিয়ান কুন্নাত কুঞ্জ, হামেদ হাজি, এই একটা লোক, দুটো লোকের নাম মনে রাখতে হবে, পরীক্ষাতে আসতে পারে, কারণ এখন জিজ্ঞাসা করা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো। এছাড়া 1921 খ্রিস্টাব্দে আরও বেশ কিছু বিদ্রোহ দেখা দিয়েছিল। সেগুলো হচ্ছে কি আকালি মুভমেন্ট পাঞ্জাবে হয়েছিল, একা মুভমেন্ট উত্তরপ্রদেশে হয়েছিল। এছাড়া অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, অবধ কিষাণ মুভমেন্টের নাম তো তোমরা শুনেছো, হ্যাঁ, তো এগুলো সম্পর্কেও আমাদেরকে মনে রাখতে হবে। তো যাই হোক, এই একটি প্রশ্নের মধ্য দিয়ে আমি এতগুলো ইনফরমেশন তোমাদেরকে দিলাম। এই ধরনের প্রশ্নগুলো আরও প্রতিদিন নিয়ে আসবো একটা করে, তোমরা দেখবে, তোমরা ইমপ্রুভ করো নিজেদেরকে। ঠিক আছে, ধন্যবাদ।